সমকামিতা প্রমোট করার জন্য বাংলাদেশে একটা নব সংগঠন চালু হয়েছে, তা হচ্ছে ঢাকা প্রাইড। সাবধান, কি আছে ঢাকা প্রাইডে, কেন করা হচ্ছে এটা? আমি আজকে এই মিম্বার থেকে এই কথা বলে আপনাদের সকলকে সাবধান করতে চাই। আপনার সন্তান মুসলিম সোসাইটির যারা রয়েছে বাংলাদেশের 17 কোটি মুসলমানের জন্য বড় ধরনের অশনি সংকেত, অ্যালার্মিং। এই ঢাকা প্রাইড নামে সমকামী সংগঠন যারা এখন উন্মাদ হয়ে গেছে, বিভিন্নভাবে তারা সমকামিতাকে প্রমোট করছে। গতকালকে তারা জমকালো একটা আয়োজন করেছে, গত পরশু মনে হয় 6ই জুন তারা একটা জমকালো আয়োজন করেছে, যেখানে সকল সমকামী পুরুষ নারীরা একত্রিত হয়েছে এবং সেখান থেকে তারা ভিডিও করে, এই ভিডিওকে তারা পোস্টিং করছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। পোস্টিং ডলার খরচ করে বাংলাদেশের বিভিন্ন মানুষের মোবাইলে পৌঁছে দিচ্ছে এবং অনেক যুবকরা এই ক্ষেত্রে আসক্ত হয়ে পড়ছে। আপনার সন্তান কি আসক্ত হচ্ছে না তো? আবার আপনার সন্তান কি একান্তে এই ভিডিওগুলোকে দেখেছে? সেখানে আবার মোবাইল নাম্বারকে দেওয়া হচ্ছে যে যোগাযোগ করতে একান্তে এই নাম্বারে কি যোগাযোগ করো, আমাকে পেয়ে যাবে। এবং এই বিষয়টা যে খুব ইজি, যারা পুরুষ সমকামী হতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করো। এই যে বিভিন্নভাবে বুস্টিং করে আপনার সন্তানের মোবাইলে কিংবা মোবাইলে বা আপনার ইয়াং ছেলেটা মেয়েটার মোবাইলে যে যাচ্ছে, সে কি আবার সমকামীর দিকে যাচ্ছে না তো? সচেতন হতে হবে বাঙালি মুসলমান। ঢাকা প্রাইড নামে সংগঠন যেভাবে উঠে পড়ে গেলে গেছে, আমি প্রশাসনের কাছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বলবো, ডেফিনেটলি আপনিও চাইবেন না একটা সমকামী সংগঠন বাংলাদেশে দাঁড়িয়ে যাক এবং সমকামিতা প্রমোট হোক। অতি দ্রুত তাদেরকে এটার বিরুদ্ধে সোচ্চার হয়ে বাংলাদেশ থেকে সমকামিতার সংগঠন এ জাতীয় বিষয়কে চিরকবর রচনা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঢাকা প্রাইড, খেয়াল রাখবেন কথাটা। আপনার সন্তান যাতে করে কোনো কারণে গোপনে ওই ফোন নাম্বারে, মোবাইল নাম্বারে ফোন করে সমকামিতার মধ্যে যেন না ঢুকে যায়। সো দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। ইউ হ্যাভ টু টেক কেয়ার ইউর চাইল্ড। আপনার সন্তানকে আপনি টেক কেয়ার করেন। খবরদার, একবার যদি বিগড়ে যায়, একবার যদি হাত ছাড়া হয়ে যায়, ওই সন্তানকে আর ফেরত আনতে পারবেন না। আর এখনকার শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলবো, আসলে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। ঢাকা কলেজের সমাজ বিজ্ঞানের পরীক্ষায়, পুরো পরীক্ষার মধ্যে 7টা প্রশ্ন এসেছে। এই 7টা প্রশ্ন, প্রেম কাকে বলে, প্রেমের সম্পর্ক জড়ানো কি যাবে কি না, হ্যাঁ, কোনো নারীর স্বামী বিদেশে থাকলে ওই নারীকে উপকার করা যাবে কি না, এখন কোন ধরনের উপকার চান, এই জাতীয় ঢাকা কলেজে সমাজ বিজ্ঞানের প্রশ্নের মধ্যে আসছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তাহলে সমাজ কোন দিকে যাচ্ছে? শিক্ষা ব্যবস্থার একই হাল। অতএব এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হস্তক্ষেপ চাই। ইতিপূর্বে আপনি যত জায়গায় হস্তক্ষেপ করেছেন সব জায়গায় আলহামদুলিল্লাহ সফলতা আসছে। শরীফ থেকে শরীফা আপনার ওয়ার্ডারই কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে। অতএব ঢাকা প্রাইড নামে সংগঠন যদি বাংলাদেশে হয়, 1 নম্বর হচ্ছে এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম, নাম্বার 2 হচ্ছে এটা নীতি নৈতিকতা বহির্ভূত, নাম্বার 3 হচ্ছে এটা হচ্ছে আনকালচারাল একটা ম্যাটার। অতএব সাবধান হতে হবে। আমার সন্তান, আমার এলাকার এই যে যারা আপনারা মুসল্লি আছে, এটা খুব বেশি পরিমাণে এই বিষয়ে কথা আওয়াজ তুলুন, কণ্ঠে আওয়াজ তুলুন। সমকামিতার প্রমোট বাংলাদেশে চলবে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।